বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বৈদেশিক সমস্ত মিশনকে মৌখিক নির্দেশ দিয়েছে টেলিফোনে, বাট সমস্ত পত্রিকায় নিউজটি অথেন্টিফিকেশন এই জায়গায় যে সমস্ত পত্রিকা বলছে যে সমস্ত মিশন থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার জন্য, যেটা বাংলাদেশে একটা ব্যতিক্রমী ঘটনা, একটা বিরল ঘটনা। এবং এটা শুধুই মৌখিক নির্দেশ এবং কয়েকটা অঞ্চল ভিত্তিক বড় বড় মিশন গুলোকে বলা হয়েছে অন্যান্য ছোট মিশন গুলোতে এটা নিশ্চিত করার জন্য। এইটার সিগনিফিকেন্স কি, মানে এটার গুরুত্ব কি, কি হতে যাচ্ছে, কি মনে করছেন এই বিষয়টা? জানি না, যেহেতু সরকারি কোনো আদেশ বা নির্দেশ দেখি নাই। তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্ল্যাশ চলতেছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। মাঝখান থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকে। এইখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই। যদি কেউ এরকম মৌখিক অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি বদলানো যেতে পারে, রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন না। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, রাষ্ট্রপতিকে বদলায় দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগে রাষ্ট্রপতি বদলান, রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে। এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশে যদি কোনো এমবেসিতে বিদেশে কোথাও ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসাডারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে, অবশ্যই তার বিরুদ্ধে এটা যারা করতেছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনি জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব, খলিলরা এবং এই গ্যাংগুলা, শফিকুল আলমের গ্যাংগুলো, এই 8 জন উপদেষ্টা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তারা এখন আর প্রধান উপদেষ্টার পক্ষে নাই, কারণ তারা নির্বাচনের বিরোধিতা করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা যাতে বিঘ্নিত হয় সেই চেষ্টা অনেক করতেছেন। কাজে এটা তারই অংশ। কাজে আমি পরিষ্কার বলতে চাই, এতে ডক্টর ইউনূসের ইমেজ এবং তার অবস্থানকে কলঙ্কিত করা হচ্ছে। আমার মনে হয় ডক্টর ইউনূস এগুলো কান দিবেন না। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে পরে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্ত রিমার্ক ছড়াই লাভ নাই। আমি পরিষ্কার বলে দিতে চাই, ডক্টর ইউনূস নির্বাচনের পরে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। এটা লিখে রাখেন আমার কাছ থেকে। নির্বাচনের পরে যেই পার্টি জয়লাভ করুক, হ্যাঁ, এনসিপি করলো, জামাত করলো, বিএনপি করলো, যেই রাজনৈতিক দল জয়লাভ করুক না কেন, পরবর্তী 5 বছরের জন্য রাষ্ট্রপতির আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর ইউনূস সাহেব। প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। এনসিপি পাশ করুক, জামাত পাশ করুক, এবং যদি বিএনপি পাশ করে, এনসিপি পাশ করলে, এনসিপি সরকার গঠন করতে পারলে তাদের মন মতো রাষ্ট্রপতি হতে পারবে, জামাত পাশ করলে তাদের মন মতো রাষ্ট্রপতি হবে, আর বিএনপি পাশ করলে বিএনপির মন রাষ্ট্রপতি হবে। কিন্তু প্রধানমন্ত্রীটা কমন, তিনটা পার্টির জন্য কমন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি প্রধানমন্ত্রী থাকবেন, এটা স্বীকৃত, এটা হলো সিদ্ধান্ত হয়ে গেছে। এই জন্য নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন সফল এই জন্যই হবে। তার পিছনে দেশীয় এবং বিদেশি সকল শক্তি আছে। এই বিপ্লবে যারা সহায়তা করেছে, এই বিপ্লব যারা সংগঠিত করেছে, তাদের মধ্যে সবাই ঐক্যমত যে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য একটা লিগ্যাল গভর্নমেন্টের হেড হিসেবে রাখতে হবে, একটা আইনগত বৈধ সরকার প্রতিষ্ঠা রাখতে হবে। কারণ বাংলাদেশটাকে উদ্ধার করতে হলে, বাংলাদেশটাকে সঠিক পথে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসের বিকল্প আর কেউ নাই। উনাকে যতক্ষণ পারা যায় উনাকে আরো 5 বছর রাখতে হবে। কাজে এইসব ক্ষুদ্র ষড়যন্ত্র করে দেখেন না। ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করতে হলে একটা বৈধ সরকার লাগবে, একটা বৈধ সরকার হইতে হলে একটা নির্বাচন লাগবে, একটা নির্বাচন হইলে পরেই একটা বৈধ সরকার আসবে, এবং সেই বৈধ সরকার নির্বাচনে যে জয়লাভ করুক, যারাই সংশ্লিষ্ট পাক, আমি তো বলছি এনসিপিও যে সংশ্লিষ্ট পায়,
তাহলে তো স্বাভাবিকভাবে তাদের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। জামাত সংখ্যাগরিষ্ঠ পাওয়ার দলীয় সংসদ পাইতে পারে, পাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কারণ এখন যে অবস্থাটা জামাতের সারা বাংলাদেশ চলছে তাতে জামাত অনেক দূর এগিয়ে গেছে রাজনীতিতে, তাদের জামাতের পক্ষেও আগামী নির্বাচনে জয়লাভ করা সম্ভব। জামাতও জয়লাভ করে তারাও একে রাখবে না, তারাও রাষ্ট্রপতি তাদের হবে, কিন্তু প্রধানমন্ত্রী রাখবেন ডক্টর ইউনূসকে। আর তৃতীয়, বিএনপি যদি পাস করতে পারে, সম্ভাবনা হয়, সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে বিএনপি তো অবশ্যই উদারতা দেখাবে, বিশাল উদারতা দেখাবে, বলে ডক্টর ইউনূসই থাকবে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী 5 বছরের জন্য। কাজে এটা পরিষ্কার, আর রাষ্ট্রপতি ওনাদের মন মতো যাকে বানাবে। কাজে এই বিষয়গুলো কিন্তু অলরেডি ভিতরে আলোচিত হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আপনি এত ঝুঁকিপূর্ণ ভবিষ্যৎবাণী করছেন। হ্যাঁ, এটা বাস্তব। এই জন্য আমাদের চুল পাকছে, আমরা রাজনীতিবিদ, আমরা ধান্দাবাজ না, আমরা নিজের ধান্দা করি না, আমরা দেশের জন্য কথা বলি। বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের বিকল্প ডক্টর ইউনূসকে মেনে নিবে বিএনপি যদি জিতে? আরে কে বলছে তারেক রহমানের বিকল্প ডক্টর ইউনূস? কে বলছে আপনাকে? কোথায় বললাম যে তারেক রহমান ডক্টর ইউনূসের বিকল্প? ডক্টর ইউনূস তারেক রহমানের সহায়ক শক্তি। তারেক রহমান তাকে একজন মুরব্বী হিসাবে গ্রহণ করবেন, একজন সহায়ক শক্তি, বিকল্প না। বিএনপি মানুষ তো ভাবতেই পারে না যে প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন না, এটা কি ভাবতে পারে? ভারতের মনমোহন সিং 2 টার্ম 10 বছর প্রধানমন্ত্রী ছিল, সে সোনিয়া গান্ধীর বিকল্প ছিল না। সে ওই যে ভারতের রাজীব গান্ধী ছিল, কি নাম, ওই রাহুল গান্ধীর বিকল্প না, তাদের সহায়ক শক্তি ছিল। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস হবেন সকল শক্তির সহায়ক পক্ষ। সকল শক্তিকে নিয়ে উনি বাংলাদেশটাকে সুন্দর দিকে নিয়ে যাবেন, এবং এইটাই জনগণের প্রত্যাশা, এটাই মানুষ চায়। কোন অবস্থাতেই ডক্টর ইউনূস তারেক রহমান সাহেবের বিকল্প নন, দেশমাতা খালেদা জিয়ার বিকল্প নন, তাদের সহায়ক শক্তি, তাদের একজন বন্ধু, একজন হিতৈষী। এবং এই দায়িত্বটাই তারেক রহমান দেখাই দিবেন বাংলাদেশের মানুষকে যে উনি দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। উনি ব্যক্তির চেয়ে দেশের চেয়ে জনগণের অধিকার বেশি দেন। উনি জনগণকে নিয়ে ভাবেন, ব্যক্তিকে নিয়ে ভাবেন না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।